ব্লক কমিটি আসাম চিনি চেন্ডারি নমঞ্জয় পর্যন্ত we are all united যতটা থানসাই তিনিও চাম্পাহানি বরত আসাম বাড়িনি বরত সুন্দর বাজারনি বরত যত জায়গায় বরফ খাই বুথ কমিটি কতদিন মানে স্বাগত জানাবি যতন থাকে আন্দোলন পাইলে হামবাইয়া পারো কারণ জীবও কাছে টেনশন দমায় जोंनि जे জাতি একটা বিপদজনক জায়গাও তিনি বোঝালা বিপদ নিকমনা তিনি সাগলা কিন্তু বিপদজনক কাছে জায়গাও বোঝালাইলে जों জিবিনাই जों সরকার বলনাই কিন্তু চিনি দফানি কাছে ভবিষ্যৎ দল যা আমরা ভগবান শুনাই কিছুক্ষণ আগে গোপাল বাবু উনি গানে গানে আমাকে বললেন যে অনিমেষ বাবু একটা জিনিস পরিষ্কার করে বলবেন যে এই এলাকায় বিশেষ করে বিজেপির যারা কর্মীরা আছেন নেতারা আছেন বলছেন তীব্রমাথায় বাঙালি এবং হিন্দুস্তানিরা যেন যোগদান না করুন কারণটা কি আমি ওনাকে জিজ্ঞেস করলাম তার কারণ কি ওনার একটাই বক্তব্য তীব্রমাথায় যদি ভোট দেয় তীব্রমাথা বাঙালিদের বিরুদ্ধে এবং বাঙালিদের থাকতে দেবে না আমি গ্রাম্য বাংলায় আপনাদের কইতাছি আগেও তো এই ভয়টা ছিল তীব্রমাথা এডিসি দখলের আগেও এই ভয়টা ছিল তখনও কিন্তু বিজেপি একই কথা কইছে এই এলাকায় যারা হিন্দুস্তানি বাঙালি যারা কম বড় বলেন না আপনাদের কাছে তখনও বিজেপি এই কথা কইছিল ওই এডিসিতে যদি তীব্রমাথার সরকার হয় বাঙালিরা কিন্তু এডিসি এলাকায় থাকতে পারবে না আজকে 15 মাস আমাদের সরকার এডিসিতে আপনারা বলেন একটা বাঙালির কোনো ক্ষতি হয়েছে একটা হিন্দুস্তানির ক্ষতি হয়েছে কেউ ক্ষতি হইছে না এবং ভবিষ্যতেও হইত না তীব্রার অধিকার তীব্রাসাদের কাছে থাকুক তীপ্রাল্যান্ডের দাবি উঠছে কেন উঠতো না আপনারা আসারামদারি বনবাজারে যারা বাঙালিরা আছেন আপনারা হইছেন চতুর্থ শ্রেণীর বাঙালি আর প্রথম শ্রেণীর বাঙালিরা আছেন আগরতলাতে খোয়াইয়ের বাঙালিরা হইছেন দ্বিতীয় শ্রেণীর বাঙালি বাঙালিদের মধ্যে পার্থক্য আছে আগরতলার বাঙালিদের যে সুযোগ সুবিধা এদিকে আসারামদারি বনবাজার এলাকার বাঙালিরাই সুযোগ পাইছেন আপনারা পাইছেন না মুখ্যমন্ত্রী কোনখান থেকে হয় আগরতলার থেকে হয় মন্ত্রী কোনখান থেকে হয় আগরতলার থেকে হয় কখনো কি হইছে কথা হইছে যে চলো বাঙালিদের মধ্যেও যারা বাংলাদেশের সীমান্তে থাকে বনবাজারের থেকে একজন এমএলএ করি কোনদিন এই চিন্তা তাদেরও নাই কিন্তু তীব্রমাথার সেই প্রতিশ্রুতি আপনাদের কাছে থাকবে গ্রেটার তীব্রাল্যান্ড যদি হয় 3 লক্ষ যদি বাঙালি থাকে তাদের মধ্যে আমরা এমএলএ তৈরি করবো আপনাদের সহযোগিতা আপনাদের বঞ্চিততা হতে দিতাম কিন্তু আমাদের রাজ্যে আমাদের শাসন হোক এইটা আমাদের স্বপ্ন এটা স্বপ্ন থাকতেই পারে এখানে যাদের আমরা হিন্দুস্তানি বলি এই হিন্দুস্তানিদের রাজ্য কি আপনারা দেখছেন কখনো যাদের আমরা এখানে কুলি বলি এই কুলিদের রাজ্যে কি আপনারা দেখেন ঝাড়খণ্ডে দেখেন গিয়া তাদের ছত্তিশগড়ে তাদের গিয়ে দেখেন মধ্যপ্রদেশে তাদের গিয়া দেখেন এইখানে বলা হয় আরে এরা তো কুলি এরা সমাজে পাড়ায় রাখা চাকরি বাকরির কোনো দরকার নাই তীব্রমাথা এবং ভূভাগরার একটাই স্বপ্ন গ্রেটার তীব্রাল্যান্ডের মধ্যে যত জাতিই থাকুক না কেন সব জাতির সম্মান ভূভাগরা দেবেন তীব্রমাথা দেবেন আমরা সম্মান দিয়ে বাঁচব এটা আমাদের প্রতিশ্রুতি এটা কেন কইতাছে এই কথা
ওই তীব্রমতায় ভোট দিলে বাঙালিরা থাকতে পারত না। কারণ বিজেপি জানে আগামী 2022-এর শেষ দিকে বা 2023-এ যদি নির্বাচন হয়, আজকের পরিস্থিতিতে বিজেপি একটাও সিট ডিফল্টে জিতবে না, এটা বিজেপি ভালোই জানে। কেমনে যে হলের মধ্যে আমরা মিটিং করতেছি, এই হলের অবস্থা, এখানে বিজেপির কোন এক নেতা আগে কংগ্রেস করতেন, আমি জানি না কি, শ্রীমব দাসকে আপনারা জিজ্ঞেস করেন না, বিজেপির এত যদি ক্ষমতা থাকে কেন একটা ফ্যান মেরামত করতে পারো? এই হলের মধ্যে সবাই আমার কইতাছে ও গর্তের মধ্যে পড়বেন, বক্তৃতা দিতে দিতে সাবধান। একটা হলের মঞ্চ পর্যন্ত এরা ঠিক রাখতে পারলো না। এই সরকারের নাম হওয়া উচিত ভাঙা চুঙ্গা সরকার। এই সরকার কিছু করতে না। এটা সব রাস্তাঘাটের অবস্থা দেখেন। আপনার এখানে কমলপুর থেকে গোয়ার যে রুটের অবস্থা, এই রুটে খালি গাড়ি বৃষ্টির সময় গেলে পিছনটা খালি ডান্স দেয়, গাড়ি ঠিক মতো চলতে পারে। আঠারোনার এই সড়কটা কতদিন ধরে বন্ধ? সব বড় বড় মালগাড়ি এই কমলপুর খোয়াই সড়ক দিয়ে যাইতে যাইতে সড়কের অবস্থা বেহাল অবস্থায়। তারপরেও যদি তারা মনে করে গুন্ডামি কইরা, রিগিং কইরা ক্ষমতায় এসব, আমি আজকেও আবার কইতেছি, ক্যামেরার সামনে দাঁড়াইয়া 2000 কোটি টাকা খরচ করলো বিজেপি, আসারাম বাড়ির সিট জিতবে না। জিতবটাকে যারা আমাদের দর্শক, যারা আমাদের বক্তব্য দেখবেন, আমরা একটা পয়সা খরচ না কইলে তীব্রমতা আসারাম বাড়িতে আমরা জয়লাভ করব। কেন বলেন তো? কারণ তীব্রমতা জনগণের দল, জনগণের আর্তনাদ, জনগণের ব্যথা থেকেই এই পার্টির জন্ম। আমরা যদি সরকারে যাই, এই হলের অবস্থা কি এরকম থাকবো? এই ফ্যানের অবস্থা এরকম থাকবো? থাকবে না। তখন গোপাল বাবুদের মতো গল্প করে 1 বছরের মধ্যে বুকে থাবা দিয়ে বুঝতে পারবো, এই দেখো তীব্রমতার সরকার আসারামদারি বাজার থেকে কিরকম করছে। আমরা চাই এমন ধরনের সরকার। আর এরা মানুষের বিরুদ্ধে লড়াই করে, হিন্দু মুসলিমকে লড়াই করাইব, মন্দির মসজিদ করে লড়াই করাইব। এইখানে আবার একটা নতুন স্লোগান তুলছে, ট্রাইবেলের ভোট দিও না, বাঙালিরে ভোট দাও, বাঙালিরে ভোট দিও না, ট্রাইবেলের ভোট দাও। কি কথা? ট্রাইবেলও থাকবো, ত্রিপুরাও থাকবো, বাঙালিও থাকবো, ত্রিপুরায় যে সবাই থাকবো, কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা হচ্ছে তীব্রমতার দাবি। এইটাই আমাদের স্বপ্ন এবং এইটাকে নিয়ে আমরা চলবো। তাতে বাঙালির কোনো ক্ষতি হবে না। তাও পাইনি সিনিয়রও তাও যারা ওয়ার্কার পাইনি চিনি ধানি খবর তো তাবো 3 মাস তাবো 3 মাস মোট 3 মাসও বিজেপির রামবাই বিবাই চিনি কর্মী রঙা পাইলাম দাগাই ওর চাই তো নাই ফুল খাই নাই ফুঙ্গটন্ড জগত রাম বর্ণ ফুল খাই নাই চাম্পাম বর্ণ ফুল খাই নাই বিজেপি থেকে ফরান 3 দিন পাই মু তাকু বিভাসটি নো দেখা বুটা গ্রামন নির্বাচন আগে পরিমাণ নিমাতে মাখা কারেন্ট করিয়া মাতে মাখা মা সানাই তাকু চিনি চবা তাকু কো থাইয়া তো जों बुफां बसं साना कानानै तांबो या फांसे जों नाय दंगो ओ बुफां बसं थांजानि केबोली राम केबोली सरक केबोली चाकरी बाय जों पाइया जों ग्रेटार टिप्रालेन्ड जों माखु बुलाय जों आरो समाज करिलायो যারা তিনি ফুসখাইলে করন সঙ্গে পূর্ণাঙ্গে নব্বা সানাই নিম্বুমুক্তামো নিম উদ্দেশ্যতামো বিজেপি যদি খাই গঙ্গা গাও পরিণমা সঙ্গে আচলামা সঙ্গে 4.5 বছর লাই থাকা নরক কয়জন বর্ণ চাকরি দিকা 4.5 বছর লাই থাকা আসারামদারি কেন্দ্র তার উপর সরক এসে কম নরক লাই মাইকো তকসায় ওর বাঁধতে হই
আর ওই কৃষকগুলো খেত অবরতি নিমায় আবুদর নির্বাচন ভাইগুলো কোন ভাই কোথায় যে প্রত্যেকটা ওয়ারিয়ার আমাদের কোন ভাইগা কোনটি জবাব পেলাম নাই গবামা বড় কিন্তু বিজেপি তিনি মিডিয়া সেল রুই আইটি সেল রুই তিনি বিজেপির গবামা বড় কোন খাই অনেক পরিচার না নাই তিনি আমি খুশি তিনি আমার দয়ানন্দ হাই বড় তিনি আমার মঞ্চ আসুক আপনারা আসুকটা গাই তিনি সুবোধ সিং বাবু হাই বড় খকেশ হাই বড় রশ্মি বিশু অনন্ত বাবু আং হাই বড় যত ইউনাইটেডলি তিনি একটা জায়গায় একটা নব ভাইয়ে মো কলমা জরা পালো উই আর অল ইউনাইটেড প্রমাণ রেমাকা এবং তিনি মত খানসা টঙ্কা আগামী বিধানসভা নির্বাচন আসারামবাড়ি 1 নম্বর কেন্দ্র জিরুই ফাইনাইছে আবু কেমন উপমান আবু প্রশ্ন শুনে যাও সাবো প্রার্থী নাই বোবা প্রার্থী কে বুফান থুমদানো বানো যদি টিপ্রামো খালি প্রার্থী নাম রকায় খাগলাম ফেলেছেন গুলি চালান বাড়ি গেম খেলছে না বড় বাকি সামনা নাই আবনো সোয়ারিয়ার নয় যারা নগরবা আসুবে মিটিং মিছিল কাসুনান বাগে আম যদি তিনি ও পঞ্চায়েতের চেয়ারম্যান মানিয়া খায় অরতে কেমন চেয়ারম্যান ক্লাইলেন রিয়া আব খাতিরে তাপুরো কখন থামসাবে সব কোয়াই শহরে ঠিক মতো চিনি কক বিক্রি মানিয়া আগরতলা শহর চিনি কক বিক্রি মানিয়া তিনি এডিসি ক্ষমতা পাইবানি করে বুসকাই তীব্রমখানি সরকারের উপর নির্যাতন চলিত রাম রহর জায়গা তিনি 100 জন টিচার দি চাকরি করেন খালি চিনি মানত হয়েছেন 8,500 শিক্ষক কর্মচারী নিয়োগ খাইয়ানি কিন্তু রাম নবাবেছেন খাইনে মোবা প্রব্দ বেকার মুক্তির যদি নাম দাবি গায় আগামী দিনে সরকার 2023 কে সরকার তীব্রমখানি সরকার মানে ইংরেজিতে গ্রেটার টিপ্রালের নাম সঙ্গে নেই মরিয়াকে চাইলো না গ্রেটার টিপ্রালেন আবশ্যিক উদ্দেশ্য চাকরি মালিয়া বেকার সবাই পুরী দমুগা সেখানে পুরী দমুগা সব পয়সা দিয়ে করবো তীব্রমখানি চিরিটা মানে বহু মাইতো না নাই তিনি সুহেল বা বড় টিকটক খেলা আসুদা খায় নিনিরানি যতনি আশীর্বাদ ভাই জ্ঞান এই যে তিনি এক্সিকিউটিভ মেম্বার মত চাইলেন সুন্দর ভাই যে ভাইকে আর্থিক অবরোধ খাইয়ে দিত जों প্রজেক্ট নাম হলো লক্ষ লক্ষ গরম লাগে কোটি কোটি টাকা যে মান খাইতো সানুছেন কিন্তু সুন্দরিয়া পর বিনি বাকি টাকুলো চিনি আছে চবানি দা আর দাদো কাসুই তন্নাই গরম করনি আল্লাহ জন্য তাম ফ্লাওয়ে আর রান তুনানি আর সবান সেন না খেয়েছে হানসা মানে তামো রিয়ান দেববর্মা জমাতিয়া ত্রিপুরা দেববর্মা হারাম দারলং কাইবে জাতি বাই জাতি হানসা মাবো খানসাই কেন্দ্র বিশিঙ্গর নেতা বাই নেতা হানসা মানে আবো হানসা হয় কিন্তু আমরা সারান মুসুম অনন্ত বাবু ভাই অন্তত 3 দিন থেকে 15 বছর আগে শীত দিলে কিন্তু খুব বাবা নাংলাই যা বাংলা মুস্কান সবাই নাংলাইমান বড় পেয়ার মালিয়া আমরা পেয়ার নিয়ে আর যেই নাংলাইয়া বুবা গ্রাম খামসা কিনুনিন পাইকা তিনি খরব নিল মুখ হাফল পেয়ার দি পেয়ার লাইখাছেন পেয়ার মুদাই না তিনি দাঁড়িয়ে না করলে তার কারণে সামজাকে কোন খাই ওয়াক বাহান জাগে বড় মুঠুম যাব না আমরা মুঠুম হয় তে দামগে ওয়াক বাহান তে বকজাবা ননো ওয়াক বাহান খান মুঠুম আনি বখাসবে খাক জানি কানো বুপানি সমান খরচা বর্ষিয়া নিয়ম দিছি বিনি থেকে সান্দা ধরো কাইসা মাননা বাইনো বখাসবেনো दिल दिया है जान भी देंगे धर्मों अनंत बाबू आपके लिए हम जान दे देंगे एकदम कुछ हुआ है हम बात मार लगे चल रहे তিনি চিনি বিশুস যখন শুনো ফুল খাই দাদা হাই না গো শুনি বিশু নাই কোনদিন কোন ধরনের কক কাটাকাটি বা কোন
অশালীন কক বাবা এদের কেমন সামনে নেওয়া প্রশ্নিত হয় বড় শিক্ষিত একটা যুবক আগাগিব সাসা হয় এই যুবক যদি কাসাই পাইকাই দফানি বাগে কক সানাই খগরা বেড়া জন্মান হয় লিডার কাছে সইয়া বড় হয় শিক্ষিত বড়কে চাকরি ছাড়ো কিন্তু তিনি প্রশ্নিত হয় শিক্ষিত একটা যুবক বসাওয়াল দফানি বাগে লিডার ইংলিশাল দফানি কক সানাই আই রিয়েলি ওয়েলকাম ইউ আমি বড় জায়গা স্কামার ভাই আবু চিনি সামু ভাই নির্বামী দাপুরো কেউ ফিকুনি কেউ খাগলাপ দিয়া जों थामसा दंखाय आंबो जागामान नाय अनंत बाबु मान नाय चिनि युत्रको जतन जागामान नाय आर जों जदि निजरा युनाइटेड करे हिकाय चिनि आरि रक्सनो दक्सन नाय गोबां गोबां थांनो मुसुंया जे जागाव बुथ कमिटि दागबो जाय जायगे खाइबायको जाय पासटामति जागा तो मुनि खोनाव बर'नि संख्या कम होगे 10 জন লেবানো 7 জন লেবানো একটা বুথ কমিটি খাইদি 160 জন বুথ আরো 25 জন বুথ কমিটি খানার দরকার করে 15 জন 10 জন লেব বুথ কমিটি খাইলো একদম তিপ্রাসা বুটার করে আমতি যদি পুলিশ বুথ দখায় গানানি খরচা বড়লো আর গানানি ওয়ানসাবা হিন্দুস্তানি দ্বারা সঙ্গে বসিয়া যদি গোপাল বাবা আমাদের সঙ্গে থাকতে চান গোপাল বাবুকেও দিতে পারে আমদি খাই কাইসা বুথ কমিটি কোঅর্ডিনেটর চৌধুরী রোড ধর বুঝি গ্রাম কো কাই যে এক জায়গাও করে ইনভেস্ট গানানি খরচানো প্রশ্নিত আরনি বুদ্ধি কোঅর্ডিনেটর নাই আর নিচিনি ওয়ানসাবাঙ্কা তুরুবাঙ্কা হিন্দুস্তানি বাঙ্কা বড় কোঅর্ডিনেট খেবর প্রোগ্রাম সালাই বুট রুচির পক্ষে বুট তারকারি ভাবে जों कोअर्डिनेटर चौधुरी मान आंनि বিশ্বাস যিনি মত হামসা তংনাই গোবাগ্রা সিংবাই দङ যিনি ইউথ্রক সিংবাই দङ যিনি বরি বদল রক সিংবাই দङ হাসতেনি যত বড় নাহালাই তো থিরাং জবানো তিনি সানার মুসুল जोंबो সমীক্ষা কারি গাইছে আমরাও সমীক্ষা করিয়েছি বিজেপি বন্ধুদের বলবো কংগ্রেস বন্ধুদের বলবো সিপিআইএম কে বলবো আমাদের সমীক্ষায় তৃতীয় পক্ষের সমীক্ষা আমরা করিয়েছি তিপ্রামথা একাই আগামী বিধানসভা নির্বাচনে 35টা সিটে জয়লাভ করছে এই আত্মবিশ্বাস দিয়ে আপনারা করবেন তো পুনঃপ্রণয় হয় তিপ্রাসাদের থানসানকা তিপ্রাসার লোকে তাও বাংসার উপর থানসান নামের ভাইকা এত বড় শক্তি এত বড় ঐক্য ত্রিপুরার বুকে আর কখনো হয় নাই এই অর্থকে কাজে লাগিয়ে আগামী দিনে আমরা নতুন একটা সরকার গঠন করব এই পথে যেন সবাই এগিয়ে চলে এই আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আলিগঞ্জ আন্দোলন থাকছিলেন তিপ্রামথায় লক্ষ্য ভূবাগ্রায় লক্ষ্য প্রমাণ খাইকা যে আসারামবাড়ি ব্লক কমিটি আসারামবাড়ি চিনি চেঙ্গড়ি নমঞ্জয় পর্যন্ত we are all united যতন থানসাই তিনিও চাম্পাবাড়ি বরত্ব আসারামবাড়ি বরত্ব সুন্দর বাজারি বরত্ব যত জায়গায় বরফ খাই বুথ কমিটি গঠন স্বাগত জানাবি যতন থাকে আন্দোলন পাইলাই হামবাইয়া পারো কারণ চিনিও কাছে টেনশন দমায় जोंनि যে জাতি একটা বিপদজনক জায়গাও তিনি প্রচার বিপদ নিকমনা তিনি সাগলা কিন্তু বিপদজনক কাছে জায়গাও প্রচালাইলে जों জিদিনাই जों সরকার বংনাই কিন্তু চিনি দফানি কাছে ভবিষ্যৎ দমজাও ভগবান শুনাই কিছুক্ষণ আগে গোপাল বাবু উনি গানে গানে আমাকে বললেন যে অনিমেষ বাবু একটা জিনিস পরিষ্কার করে বলবেন যে এই এলাকায় বিশেষ করে বিজেপি
যারা কর্মীরা আছেন, নেতারা আছেন বলছেন তীব্রমাথায় বাঙালি এবং হিন্দুস্তানিরা যেন যোগদান না করুন। কারণটা কি? আমি ওনাকে জিজ্ঞেস করলাম তার কারণ কি। ওনার একটাই বক্তব্য, তীব্রমাথায় যদি ভোট দেয়, তীব্রমাথা বাঙালিদের বিরুদ্ধে এবং বাঙালিদের থাকতে দেবে না।